জাহিদুর রহমান, আপনি নিজেও রাজনৈতিক বিশ্লেষক, আপনার নিজের একটা মানে সুপরিচিতি আছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আপনি কি আসলে নাগরিক কমিটির এখন যে আইডিওলজিক্যাল বেসিস সেটা কি বুঝতে পেরেছেন কিনা স্পষ্টভাবে, এটি আপনার কাছে প্রশ্ন একটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে 22 ফেব্রুয়ারি নাগরিক পার্টিরই একজন নেতা সারওয়ার তিশার তিনি এক জায়গায় বলেছেন যে মানে যারা এখন মনে করছেন যে ক্ষমতায় চলে গেছেন তাদের এত বেশি আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো একটি ঘটনা ঘটতে পারে, দুইটি বড় দলকে পাশ কাটি একটি নতুন দল ক্ষমতায় চলে আসতে পারে। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। মানে যে দলটা ওনাদের তৈরি হলো নাগরিক পার্টি, তার আদর্শিক কোনো ভিত্তি আছে কিনা। আমি তার আগে একটু এভাবে আসি যে মানে রাজনীতি তো আসলে দুটো জিনিস দিয়ে করা যায়, খুব সোজা। একটা হচ্ছে এই আদর্শিক বিষয় সামনে এনে এটাকে রাজনীতি কিছু করে তোলা, আর একটা হচ্ছে আপনি জনগণের জন্য কি কল্যাণ করতে চান। রাজনীতি দুটোই এখন ওনাদের একটা বেছে নিতে হবে। এবং পৃথিবীতে এই মুহূর্তে আমরা এটা বলতে চাই, পৃথিবীর স্রোত কিন্তু এখন এই আদর্শিক বিষয়ের দিকে বেশি, আইডেন্টিটির বিষয়ে। আইডেন্টিটিও একটা আদর্শিক অবস্থান। আমরা খেয়াল করব জার্মানির নির্বাচনে এবার কিন্তু রাইটিস্ট এক্সট্রিম বা ফার রাইটরা ডাবল সিট পেয়েছে, ডাবল ভোট পেয়েছে, নিওনাজি। আমরা ট্রাম্পকে দেখছি আমেরিকাতে, তিনি যেভাবে ফিরেছেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে, বাইডেনের সময়ের অর্থনীতি বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় ছিল, কিন্তু ডেমোক্রেটরা ফেল করেছে। ট্রাম্প তার সেই পপুলিস্ট ডেমাগগরি করেছেন এবং সেই আইডেন্টিটিকে, হোয়াইট সুপ্রিমেসিকে নিয়ে এসে কাজ করেছেন। এটা সুবিধা কেন? আইডিওলজি নিয়ে আসলে একটা সুবিধা হয় হলো আমি মানুষজনকে তখন অন্য কিছু ভুলিয়ে দিতে পারি। যেমন ভারতের বিজেপি, ওদের রাজনীতি ওরা করার চেষ্টা করছে মানুষকে কদ্দূর ভালো রাখলাম তার চাইতে, যে এখানে মুসলিমদের সন্তান বেশি হচ্ছে, কোনো একদিন দেখবে তুমি ও সব দখল করে নিচ্ছে, সুতরাং তুমি আমি কি করছি টরছি বিষয়টা, তুমি আমাকে ভোট দাও। আমরা আওয়ামী লীগের মধ্যে প্রবণতা দেখেছি। খেয়াল করবেন 14 সালে যখন নির্বাচনটা তারা ভোট চুরি করছে, ভোটের সময় যেমন কাজে লাগে ভোট চুরিতেও কাজে লাগে। আইডিওলজিক্যাল অবস্থান, যুদ্ধের অপরাধের বিচার হবে, স্বাধীনতার চেতনার বিরুদ্ধে যারা, তো স্বাধীনতার চেতনার পক্ষে যদি তুমি থাকতে চাও ভোট টোটের মাথা ঘামানোর দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। অপর পাশে ওইদিকে জঙ্গিরা মাথা তুলছে, হেফাজতে ইসলামের যে বড় সমাবেশ হলো সেটাকে দেখিয়ে। এগুলোর সুবিধা হচ্ছে কি, এগুলো দিয়ে মানুষের মধ্যে, আমাদের তো জিনের মধ্যে আমাদের ট্রাইবাল মেন্টালিটি আছে, ক্ল্যান বোধ আছে, আমরা কিন্তু ক্ল্যানে থাকতে পছন্দ করি। আমরা এই গ্রামের মানুষ না ওই গ্রামের মানুষ, আমরা এই ভার্সিটির মানুষ না ওই ভার্সিটির মানুষ। যখন দুটো ভার্সিটি মারামারি লেগে যায়, কেউ খুঁজতে যায় না তার ভার্সিটি জেনুইন কিনা, মানে তার ভার্সিটির মানুষটা তো হতে পারে যে সে দোষ করেছে, কিন্তু আমরা এগুলো চিন্তা করি, এগুলো আমাদের জিনে আছে। সো এটা সহজ রাজনীতি। ওনারা এই সহজ রাজনীতিটা আসলে করতে পারবেন না এবং উচিত না। আমার চয়েস হচ্ছে এই রাজনীতি না করা উচিত। ওনারা পারবেন না কেন বলছি, ওনাদের স্পেকট্রামটা খুব ওয়াইড, অনেক যেমন আছে, আর এখানে রাইটিস্ট ফোর্সও আছে। তো একটা লেফট এবং রাইট, মানে এমন ওনাদের সেন্টার লেফট সেন্টার রাইট, একেবারে লেফট এবং রাইট, তার মাঝে সেন্টার রাইটরা আছে, সেন্ট্রিস্টরা আছে, সেন্টার লেফট আছে, লেফট আছে। সো এদেরকে আপনি আসলে কোনো আইডিওলজিক্যাল জায়গা থেকে ডিফাইন করতে পারবেন না। সো ওনাদের জন্য একমাত্র অপশন হচ্ছে, উনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে আপনি ওয়েলফেয়ার, এবং আপনি এই যে ওনাদের যে দলের নাম সিটিজেন পার্টি বা নাগরিক পার্টি, যে একটা নাগরিক একটা স্টেটে নাগরিক বলা মানে কিন্তু আপনি আসলে অন্য তার আইডেন্টিটিগুলো সরিয়ে ফেলছেন। এটা কিন্তু খুবই জরুরি ব্যাপার। একটা স্টেট আপনি নাগরিক হিসাবে দেখবেন, আপনার বাকির যত আইডেন্টিটি আছে ওগুলো ব্যক্তিগত পর্যায়ে ওনারা নিয়ে যেতে চান। এবং আমরা সাফল্যও দেখেছি। আম আদমি পার্টি এবার হেরে গেল, কিন্তু দুবার পরপর তারা দিল্লির মতো জায়গায় বিজেপির প্রবল প্রতাপের মধ্যে তারা জিতেছে। জাস্ট তারা এই রাজনীতিটাকে মানুষের সামনে এনেছে। নট অনলি দ্যাট, তারা দিল্লিতে যা করেছেন সে ওয়েলফেয়ার বিক্রি করে তারা পাঞ্জাবেও সরকার গঠন করেছিলেন, আছেনও এখন সেখানে। গোয়াতে তাদের ভালো ফুটহোল্ড তৈরি হচ্ছে। সুতরাং এই রাজনীতিটা একটু কঠিন, কিন্তু দিনের শেষে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বেনিফিট চাই, আমাদের জন্য এটা ভালো। কারণ তখন হবে কি, দলগুলো কে কাকে কি দিতে পারে সেটার ফাইট করবে। ধরুন আমি একটা উদাহরণ দিই, এবার দিল্লি ইলেকশনে আম আদমি বলেছে তারা নারীদেরকে একটা বিশেষ মানে আর্থিক অবস্থা, নারীদেরকে 2100 রুপি করে দেবে প্রতি মাসে। বিজেপি ঘোষণা করলো আমরা 2500 রুপি দেব। তো এই হচ্ছে ফাইট। এভাবে হয় কি, আপনার আমার লাভ হয়ে যায়। কিন্তু যখন আইডেন্টিটি বা অন্য কোনো আইডিওলজিক্যাল বিষয় আনে, তখন আমি আসলে ওই পয়েন্টের দিকে যখন দৌড়াতে শুরু করি, তখন আমি কেমন আছি সেটা বিষয় না, তারও মনে হবে হায় হায়, আমার তো ধরুন ইসলাম নিয়ে যারা আছে, ইসলাম তো শেষ হয়ে গেল, তো আমাকে ইসলামী রাজনীতির পাশেই যেতে হবে, ও আমাকে ভালো রাখবে কি খারাপ রাখবে সেটা আমি দেখবো না। সো এই ব্লাইন্ডনেসগুলো থাকে।